নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। এই ব্লগটা আগেই আমি টুকটাক দেখিয়ে নিয়েছি, তারপরও সেই দিন কী করলাম তাই A to Z নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই যে এই দিনকে ছিল আমাদের রাজকন্যার স্কুলের প্রোগ্রাম, তাই আমরা শিল্পকলা একাডেমিতে চলে গেলাম। আর ছেলেও এসেছে আমাদের সাথে, ছেলেকেও নিয়ে এসেছিলাম। আর এই যে একটু পরেই অনুষ্ঠান শুরু হবে। আমার মেয়ে তো আর ওদের ক্লাসের বেবির যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা ওরা যেহেতু অনেক ছোট, ওরা যেইটা করিয়েছে সেইটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা আপনারা দেখতে পেয়েছেন। আর অন্য সব ক্লাসের ছেলেমেয়েগুলো যেসব পারফরমেন্স করেছে সেইগুলোই দেখতে পাবেন। আর এই যে আমরা দুইজন বসে আছি, ছেলে মেয়েকে তাদের কাছে দিয়ে, ম্যাডামদের কাছে দিয়ে এই যে আস্তে আস্তে প্রোগ্রামগুলো শুরু হয়ে যাচ্ছে। উপস্থাপনা করছিল কিন্তু এই দুটো সোনামণি। এই যে ওরা কি সুন্দর করে উপস্থাপনা করছে, আর সব ছেলে মেয়েগুলো, বাচ্চারাগুলো এত সুন্দর পারফরমেন্স করছে, দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর এই মৌমাছি স্কুলের প্রোগ্রামগুলো এত ভালো হয়, তাদের সিস্টেম এত ভালো যে খুব ভালো লাগে তাদের সিস্টেমগুলো। তারপরে আমরা দেখছিলাম, আর এই যে আমরা একটু ভিডিও করতে গেলাম, দেখেন অবস্থা। তারপরে মেয়ের প্রোগ্রাম শেষ করে মেয়েকে ম্যাডামরা এসে দিয়ে গেল। আর এই যে দেখেন মেয়ে, আমি ভেবেছিলাম মেয়ে মনে একটু ভয় পেতে পারে, কিন্তু না, আমার মেয়ে আর সব বাচ্চারাই খুবই সাহসী। তারা স্টেজে যেয়ে খুব সুন্দর পারফরমেন্স করেছে। এসে তো মেয়ে অনুষ্ঠানগুলো দেখছিল, ওরও খুব ভালো লাগছিল, কিন্তু কিছুক্ষণ পরে বলল মা বাইরে যাব, তাই আর কি লাস্ট পর্যন্ত আর থাকতে পেরেছিলাম না, তাই বাইরে চলে গিয়েছিলাম। আর দেখেন কি সুন্দর করে ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দর পারফরমেন্স করছে। আমাদের সবার আগে ধন্যবাদ দেওয়া উচিত আমাদের শিক্ষকদের, কারণ তাদের পরিচালনায় কিন্তু এত সুন্দর পারফরমেন্সটা করতে পেরেছে সব বাচ্চারা। আর আমার মেয়েও যে মানে দেখি যে চঞ্চল, তাদের কথা মতো যেটা করতে বলেছে সেটাই করেছে। শিক্ষকদের কাছে আমরা সারা জীবনই কৃতজ্ঞ থাকব, তাদের এত সুন্দর মেনটেন করার জন্য, বাচ্চাদের নিয়ম শৃঙ্খলা, তাদের সোনামণিদের সব নিয়মকানুন শেখানোর জন্য। আর এই যে তারপরে আমরা সব গার্জিয়ানরা মিলে একটু ছবি ভিডিও করছিলাম। আমরা সবাই আর কি শাড়ি পরেছিলাম। আর এই যে তারপরে আমরা তিনজনে একটু ভিডিও করলাম, আর সব ভাবিদের সাথেও একটু ছবি ভিডিও করে নিয়েছিলাম, কারণ সবাই আর কি আগে এসেছে আমার আগে, আমি তা আগেই গিয়েছি, তারপরও সবাই আমার আগেই আরও সবাই চলে এসেছে, তাই আর কি আমি লাস্টে বসেছিলাম। কিন্তু লাস্টে বসেও অনেক ভালো প্রোগ্রামই দেখতে পেরেছি, উঁচু জায়গায় বসে দূর থেকে ভালোই দেখা যাচ্ছিল। আর এই যে মেয়েটা আর সব বন্ধু বান্ধবী মিলে, পাশেই তো পৌর পার্ক, সবাই মিলে একসাথে সেই পৌর পার্কেই খেলাধুলা করছিল, খুব মজাকে সময় কাটিয়েছে সব বাচ্চারা। আমরাও ভালো একটা সময় কাটিয়েছি। এই যে সব ভাবিদের সাথে আছে, সাথে মামিও আছে। কাকতালীয়ভাবে মামির সাথে আমার শাড়ির পুরোই ম্যাচিং একটা কালার হয়ে গিয়েছিল। তারপরে মেয়ে বলছে যে আমি বার্গার খাবো, সাথে আমাদের এই যে মামার মেয়ে, ওই মামিও আছে। আর তাই আমাদের বাসা পাশাপাশি, একসাথেই যাচ্ছিলাম। তারপর আমরা একসাথেই খাওয়া দাওয়া করলাম, বিকেলের খাবার দাবার, তাই আপনাদের সাথে শেয়ার করলাম, একটু ভিডিও করেছিলাম। তারপরে এই যে ইনাসের বললাম একটু তাকাও, একটু ভিডিও ছবি করি। দেখেন এত কথা বলে যে ছবি ভিডিওই করা যায় না, মানে কি আর বলবো। তারপরে আমরা কফি খেলাম, আর এই যে বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিলাম, নাচোস দিয়েছিলাম। আমরা সবাই আর কি একসাথেই খেয়েছি, কিন্তু খেয়ে উঠতে পারছিলাম না। আর এই যে মেয়ে বার্গার খাবে, আর এই যে বার্গার অর্ডার দিয়েছিলাম, সেইটাই খেয়েছিলাম। বার্গারটা ভালো লাগে, মোটামুটি খারাপ না, কিন্তু তারপরও আমার কেন জানি ওই ঢাকার টেক আউটের বার্গারটা সব থেকে বেশি ভালো লাগে। আর এই যে ফালুদাটা খেয়েছিলাম লাস্টে, মেয়েই খেয়েছে বেশি, আইসক্রিম পেলে ওদের আর কি লাগে বাচ্চাদের। আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে।
আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চীনা লাইফস্টাইলের সাথেই থাকুন। ধন্যবাদ।